তাদের মধ্যে যারা যারা সোনার জিনিস পছন্দ করেন অথবা রূপোর জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। ঐতিহাসিক পতন সোনার দামে। একদিনে 1,00,000-এর উপরে কমলো সোনার দাম। নর্মালি সোনা যেরকমভাবে দাম বাড়ছিল মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল সোনা। সেক্ষেত্রে একটা মধ্যবিত্ত মানুষ যে সোনার জিনিস বানাবে সেটা স্বপ্নের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে সোনার যে আপার লিমিট সেখানে বুদবুদ যেটা হয়ে গেছিলো সেটাতে ফাটল ধরেছে এবং আস্তে আস্তে সোনার দাম এবার গ্রাউন্ড লেভেলে চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে যে সোনা হয়তো আবার আগের দামের কাছাকাছিতে ফিরে আসতে পারে। তো চলুন জেনে নিই আজকে সোনার দাম কত এবং সোনার দাম নিয়ে কি প্রেডিকশন করেছে সবাই। তো সেক্ষেত্রে যদি আপনি সোনার জিনিস পছন্দ করেন বানাতে, দাম বাড়ার কারণে বানাতে পারছেন না, এরকম আমাদের ক্ষেত্রেও সেম কাজই হয়েছে, তো সেক্ষেত্রে কি আপনাদের ওয়েট করা উচিত নাকি আপনাদের এই দামে বানানো উচিত সেটাও আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তবে তার পূর্বে আপনি কি সোনার জিনিস বেশি পছন্দ করেন নাকি রূপোর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করার পরে দেখবেন একটা হাইপ আসবে, ঠিক আছে? তো সেখানে হাইপ করে দেবেন। দেখুন, ইতিহাস তৈরি করলো সোনার দাম রেকর্ড পতন। একদিনে 1,00,000 টাকারও বেশি পতন হয়েছে হলুদ ধাতুর দামে। এক কথায় ঐতিহাসিক পতন হয়েছে সোনার দামে। বর্তমানে সবাই জানতে উৎসুক হয়েছে এখনই কি সোনার জিনিস কেনা অথবা যদি আপনি গোল্ডে ইনভেস্ট করতে চান তাহলে সেটাই কি এখন কি সেরা সময় কিনা, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাজার বলছে হ্যাঁ, আমরা যদি জানুয়ারির থেকে হিসাব করি তাহলে দেখব যে এটাই হচ্ছে এখন সোনা কেনার সঠিক সময়। 7 দিনে প্রায় 1,43,000 টাকা দাম কমেছে। টানা 4 সপ্তাহ ধরে সোনার দামে পতন অব্যাহত। গতকাল সোমবারই রিপোর্ট বলেছিল যে গত 7 দিনে 1,43,000 টাকার পতন হয়েছে সোনার দাম। গত 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত 7 দিনে ভারতের 24 ক্যারেট সোনার দাম প্রতি 1 গ্রামে কমেছে 1,435 টাকা। আরেকবার শুনে নিন, 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত 7 দিনে 24 ক্যারেট সোনার দাম পার গ্রামে কমেছে 1,435 টাকা। সেই হিসাবে যদি আমরা 10 গ্রামের হিসাব করি তাহলে হচ্ছে 14,350 টাকা দাম কমেছে 7 দিনে 24 ক্যারেট। এবং 100 গ্রাম যদি আমরা ধরি তাহলে দেখব 1,43,500 টাকা দাম কমেছে গত 7 দিনে 100 গ্রাম সোনাতে। এবার আরও 7 দিনের হিসাব নয়, একদিনে 1,00,000-এর বেশি কমে গেছে সোনার দাম। কারণ একদিনে 10 গ্রামে 10,000 টাকা দাম, অর্থাৎ পার গ্রামে 1,000 টাকা কমে গেছে। এবার সর্বশেষ সেশনে দেখা গেছে যে 24 ক্যারেট সোনার দাম একদিনে 1,032 টাকা কমেছে, যেটা হচ্ছে সব থেকে বড় রেকর্ড। এত বড় পতন সোনার দামে আজ অবধি হয়নি এবং বর্তমানে হয়েছে 13,565 টাকা, সেটা হচ্ছে 24 ক্যারেট। 100 গ্রামের সোনার হিসাবে যা দাঁড়ায় হচ্ছে 1,03,200 টাকা। 100 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 14,59,700 টাকা থেকে কমে 13,56,500 টাকা হয়েছে। মানে একদিনে 1,00,000-এরও টাকার দাম কমে গেছে সোনার দাম। পাইকারি বাজারেও সোনার দামে পতন ছিল একই রকম। অর্থাৎ এই যে সোনার দামে যে পতন হয়েছে এটা ঐতিহাসিক। এত বড় পতন আজ অবধি সোনার দামে হয়নি। জানুয়ারির পরে সর্বনিম্ন এসে পৌঁছেছে বর্তমানে সোনার দাম। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি, জ্বালানি মূল্যবৃদ্ধি, সুদের হারের প্রত্যাশা এবং টাকার উপরে চাপিয়ে সোনার দামে এই অস্থিরতা এবং পতনের কারণ। আজ ভারতের অভ্যন্তরীণ খুচরো বাজারে 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম হচ্ছে 13,565 টাকা, যা আগে 14,597 টাকা ছিল, সেখান থেকে 1,032 টাকা দাম কমেছে। এবং যদি আমরা 12 ক্যারেট 22 ক্যারেট দেখি তাহলে সোনার দাম 1 গ্রামের দাম হচ্ছে 12,435 টাকা, যা আগের দিন 13,380 টাকা ছিল, সেখান থেকে 945 টাকা দাম কমেছে। সেই হিসাবে 10 গ্রাম 22 ক্যারেটের দাম হচ্ছে 1,33,800 টাকা থেকে কমে 1,24,350 টাকা হয়েছে। যেখানে ধরুন 22 ক্যারেটের দাম প্রায় 1,60,70 হয়ে গেছিল, সেক্ষেত্রে দাম কমে 1,24,000 টাকা হয়েছে, অর্থাৎ অনেকটাই দাম কমেছে সোনা। 18 ক্যারেটের দাম সেরকমভাবে কমেছে। 1 গ্রামের দাম 10,948 টাকা থেকে 774 টাকা কমে 10,174 টাকা হয়েছে। 10 গ্রামের দাম 18 ক্যারেটের 1,09,480 টাকা থেকে 7,740 টাকা
কমেছে 1,01,740 টাকা হয়েছে, আর 100 গ্রামের দামও সেরকমভাবে কমেছে। স্পট সোনার দাম। তেহরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা এবং 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পরে বিশ্ববাজারে বেড়েছে স্পট সোনার দাম। লোকসান কাটিয়ে স্পট সোনা প্রতি আউন্স $4,480 ওপরে লেনদেন হয়েছে। তবে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এখনও বজায় রয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখুন, আমরা যদি এখন হিসেব করি যে গত 3 মাস থেকে আজকে পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে সোনার দামে কিন্তু অস্বাভাবিক পতন আমরা দেখতে পেরেছি। সেরকমভাবে রূপোর দামেও অস্বাভাবিক পতন হয়েছে। তার মানে এটাই কি সোনার শেষ দাম? অর্থাৎ এই 1,23,000 বা 24 যাই হোক 22 ক্যারেটের, এটাই কি সোনার শেষ দাম? তার থেকে কি কমার সম্ভাবনা নেই? দেখুন, সোনার দামে একটা বুদবুদ তৈরি হয়েছিল, অর্থাৎ সোনার দাম কিন্তু কন্টিনিউয়াস বাড়ছিল। সেক্ষেত্রে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ তো অবশ্যই একটা কারণ ছিল। এছাড়াও আরও অনেক কারণে সোনার দাম বুদবুদের মতন বাড়ছিল, এবং সেই বুদবুদ একসময় ফাটারই ছিল। তার কারণ একটা জিনিস যখন তার হাইয়েস্ট পর্যায়ে পৌঁছে যায় তো সেরকমভাবেই নামে। ফিজিক্সের সে কথাই বলে, যেটা যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি গ্রাফে নামে। তো সোনার দাম এরকমভাবে উঠেছিল, এরকমভাবেই নামবে। তো সেক্ষেত্রে যদি আপনারা ওয়েট করতে পারেন তাহলে আরও কিছুদিন ওয়েট করুন, সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনারা ওয়েট করবেন না, এই দামে আপনারা কিনবেন, তাহলে এখনের যে দাম রয়েছে অনেকটাই কম। যতটা দাম বেড়েছিল সেই দামে আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।